কবিতা কৃতজ্ঞতা, কাজল মুখোপাধ্যায়। পৃথিবী আমাকে খুব বেশি কিছু দেয়নি, এই কথাটা বলতে বলতে একদিন দেখলাম আমার 2 হাতই ভরে আছে। একজন বৃদ্ধা বাজারের থলিতে শেষ আলুগুলো গুনছিলেন। তার মুখে এমন এক শান্তি ছিল যেন তিনি কোনো সাম্রাজ্যের উত্তরাধিকারী। সেদিন বুঝেছিলাম অভাবেরও আলো আছে, যা ধনীরা অনেক সময় নিজেদের অট্টালিকার ঢেকে খুঁজে পায় না। আমরা সারা জীবন যা নেই তার তালিকা হিসেব করি, অথচ যা আছে তার দিকে তেমনভাবে তাকাই না। সমুদ্র থেকে পাহাড়ের আকাশকে নিজেদের বলে দাবির প্রশ্ন ওঠে না, তবু আলোকোজ্জ্বল ভোরে আলোয় ভরে ওঠে চলাচল। একটা নদী সমুদ্রে মেশার আগে অজস্র জনপদের তৃষ্ণা মিটিয়ে দেয়, তাই তার জল শেষে লোনা হলেও তার স্মৃতি মিষ্টি থেকে যায়। মানুষের বড় দারিদ্র্য অর্থের নয়, বিস্ময় হারিয়ে ফেলা। যে শিশু এক মুঠো বৃষ্টিকে হাতে ধরে হেসে ওঠে, সে পৃথিবীর প্রাচীনতম ধনীর বংশধর। যে মানুষ 1 কাপ চায়ের উষ্ণতায় সংসারের মুখ মনে করতে পারেন, তার ঘর এখনো অটুট। যে শ্রমিক সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে সন্তানের ঘুমন্ত কপালে হাত রাখে, সে হয়তো জানে না পৃথিবীর প্রচুর সম্পদের চেয়েও তার স্পর্শের মূল্য বেশি। আমরা সুখকে দূরের কোনো পাহাড় ভেবে ভুল করি, তাই হাঁটতে হাঁটতে নিজের উঠোনের ঘাসে জমে থাকা শিশির আমাদের অদেখাই থেকে যায়। যে মানুষ ধন্যবাদ বলতে জানে, সে ঈশ্বরকে খুঁজে বেড়ায় না, কারণ তার প্রতিদিনের খাদ্যের গন্ধে, কারো নিঃশব্দ অপেক্ষায়, একটা ক্ষমা চাওয়ায় সে অদৃশ্যের স্পন্দন শুনতে পায়। একদিন আমাদের নাম মুছে যাবে, বাড়ির দেওয়ালে অন্য রং হবে, ছবির ফ্রেমে ধুলো জমবে, শুধু থেকে যাবে কোনো এক শীতের সকালে আমরা কার হাত ধরেছিলাম, কার কান্নার পাশে নিঃশব্দে বসেছিলাম, আর কতবার নিজের প্রাপ্তিকে নয়, জীবনকেই ধন্যবাদ জানিয়েছিলাম। হয়তো সুখের তেমন কোনো সংজ্ঞা নেই, সে অন্ধকার ঘরে রাখা একটা প্রদীপ, যে প্রদীপ পৃথিবীকে বদলায় না, কিন্তু মানুষের মুখকে এতটুকু আলোকিত করে যে সে আবার অন্য একজন মানুষের দিকে হাত বাড়াতে পারে। নমস্কার।